চলে এলাম ট্রেন জার্নির আবারও একটা মিনি ব্লগ নিয়ে। সেদিন আমার গন্তব্য ছিল আসানসোল, তাই আমি আমার হোম স্টেশনে চলে আসলাম, যেটা গোপালনগর। সেখান থেকে ধরে নিলাম রানাঘাট বনগাঁ লোকাল। তো তারপরেই একদম টাইমে ট্রেন চলেও এলো আর আমি পৌঁছে গেলাম রানাঘাট। আর এটা ছিল রানাঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমি অপেক্ষা করছিলাম শিয়ালদা লোকালের জন্য। এটা ছিল কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তো আমি উঠে পড়লাম ট্রেনে, ট্রেন ছেড়ে দিল, তারপরেই পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে অপেক্ষা করছিলাম আমি আমার ট্রেনের জন্য। তারপরে দেখলাম ঢুকলো লালগোলা লোকাল। তো লালগোলা লোকালটা এতটা ফাঁকা, সেটা তো মানে কল্পনারই বাইরে। আর তার থেকেও বড় কথা যেটা, যে এই ট্রেনটা এরকম রেক করে দিয়েছে, আগে এটা অন্য রেক ছিল। আর তারপরে তো আমার একটু খিদে পাচ্ছিল, তো আমি নিয়ে নিলাম একটা লেস। আর তারপরেই তো শুনলাম যে আমার ট্রেনও ঢুকে যাচ্ছে। তারপরে তো আমি ট্রেনের সিট দেখে খুঁজে নিয়ে বসে পড়লাম আমার ট্রেনে। আর ট্রেনটা একদম টাইমে, মানে 12:22, মানে একদম টাইম টু টাইম ট্রেনটা ছেড়েও দিল। আর আমার সিট ছিল স্লিপার ক্লাসের সাইড আপার, কিন্তু মানে লাকিলি আমি সাইড লোয়ারটা ফাঁকা পেয়েছিলাম বলে আমি সাইড লোয়ারেই বসেছিলাম, যেটা আমার খুবই প্রিয়, অত্যন্ত প্রিয় একটা সিট। তারপরে তো ছাড়লো গঙ্গা নদী, তারপরেই ওটা ছিল হুগলি ইমামবাড়া। তো এইগুলো পার করে দেখতে দেখতেই চলে এলাম ব্যান্ডেল স্টেশন। ও আর একটা যেটা আমি বলতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে যে এটা ছিল কলকাতা মাদার এক্সপ্রেস, যেটা যাবার ছিল মাদার জাংশন। আর এটা ছিল কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসছিল, আর আমি কিন্তু নৈহাটি স্টেশন থেকে উঠেছিলাম। তারপরে তো আমার একটু খিদে পাচ্ছিল, তাই নিয়েছিলাম লুচি তরকারি, মানে মায়ের বানানো। তো এটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম, একটু ঘুম পাচ্ছিল। কিন্তু ট্রেনের মধ্যে খুব একটা ভালো ঘুম হয় না, তাই কী আর করব, বাইরের দৃশ্যই দেখছিলাম বসে বসে। আর তার থেকেও ভালো একটা বিষয় যে ট্রেনটা বেশ ভালো। ট্রেনটার মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ট্রেনটা বিফোর টাইমই রান করছিল বলা যায়। যেটা টাইম ছিল 2:45-এ দুর্গাপুর, কিন্তু 2:39-এ দুর্গাপুর ঢুকেছিল। তারপরে তো মোটামুটি 4টে বেজে গেল আর আমি পৌঁছে গেলাম